ধনী হতে কেনা চায়। আমরা চাই একটা সুন্দর বাড়ি, দামি গাড়ি আর ব্যাংকে অনেক অনেক টাকা। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের সম্পদ দেখে সাধারণ মানুষ তো দূরে থাক, ধনীরা পর্যন্ত অবাক হয়ে যায়। এদের কাছে শুধু টাকা নেই, আছে ক্ষমতা, আছে খ্যাতি, আছে এক অদ্ভুত প্রভাব। তাদের কাছে প্রাইভেট জেট সহ সমুদ্রের মাঝখানে আস্ত একটি দ্বীপ এবং বিলাসবহুল গাড়ির শোরুমও আছে। আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঘুমিয়ে আছে সেটা কল্পনার সীমাকেও হার মানায়। আজ আমরা জানবো পৃথিবীর কিছু ধনী মুসলিম ব্যক্তিদের গল্প। কে কিভাবে ধনী হয়েছেন, তাদের জীবনের গোপন অধ্যায় কি, আর নাম্বার 1 আসনে কে বসে আছেন, সবকিছু জানবেন এই ভিডিওতে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমরা জানাবো সেই নাম্বার 1 মানুষটি কে, যিনি সবার উপরে আছেন। প্রথমেই আসি বলিউডের কিং খান শাহরুখ খানের গল্পে, যাকে সবাই চেনে বলিউডের বাদশা নামে। কিন্তু শাহরুখ শুধু অভিনেতা নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। তার সম্পদ এতটাই বিশাল যে তিনি বলিউডের অনেক তারকার চেয়েও ধনী। 90-এর দশকে বাজিগর দিওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির মাধ্যমে বলিউড জয় করেন তিনি। কিন্তু এখানেই থামেননি, নিজস্ব প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন। এখান থেকে তিনি শুধু সিনেমা বানাননি, ভারতের সবচেয়ে বড় ভিজুয়াল ইফেক্ট কোম্পানিও গড়েছেন। তারপর আসে ক্রিকেটে। শাহরুখ হলেন আইপিএল টিমের কলকাতা নাইট রাইডার্সের মালিক। এটি এখন কোটি কোটি ডলারের ব্র্যান্ড। মুম্বাইয়ের বিখ্যাত প্রাসাদ মন্নত, দুবাইয়ের পাম জুমাইরায় ভিলা, লন্ডন, নিউ ইয়র্কে একাধিক বাড়ি, প্রাইভেট জেট, বিলাসবহুল গাড়ির সংগ্রহ, সব মিলিয়ে তার সম্পদ প্রায় 750 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তার আয় কোটি কোটি টাকা। কোকা-কোলা, পেপসি, হুন্ডাই, নোকিয়া, শতাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি একজন আলোচিত মুখ। অভিনেতা হয়েও শাহরুখ প্রমাণ করেছেন শুধু সিনেমা নয়, ব্যবসায়িক বুদ্ধি থাকলে একজন মানুষ বিশ্বসেরা ধনী হতে পারে। So clear, so powerful. Realme 14 Pro. এবার আসি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS এর কথায়। তিনি শুধু একজন রাজপুত্র নন, তিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর মানুষ। সৌদি আরব হলো বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, আর এই তেল থেকে আসে অঢেল সম্পদ। মোহাম্মদ বিন সালমান এই সম্পদকে ব্যবহার করে সৌদি আরবকে আধুনিক করার স্বপ্ন দেখছেন। তার ভিশন 2030 প্রকল্প, যেখানে সৌদিকে শুধু তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে পর্যটন, প্রযুক্তি আর বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করার পরিকল্পনা করেছেন। এখন প্রশ্ন, তার সম্পদ কত? সঠিক অঙ্ক বলা কঠিন, কারণ তার ব্যক্তিগত সম্পদ রাজপরিবারের সম্পদের সঙ্গে মিশে আছে। তবে ধারণা করা হয় তার ব্যক্তিগত সম্পদ কম হলো 10 বিলিয়ন মার্কিন ডলার। তার বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে অনেক গল্প আছে। তিনি নাকি 300 মিলিয়ন ডলারের এক প্রাসাদ কিনেছিলেন ফ্রান্সে। আরেকবার তিনি 450 মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির একটি চিত্রকর্ম। বিলাসবহুল ইয়ট, প্রাইভেট জেট, শতাধিক গাড়ি, সবকিছুতেই আছেন তিনি সবার উপরে। তবে MBS শুধু ধনী নন, তিনি এমন একজন ব্যক্তি যিনি সৌদি আরবের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। ধর্মীয় সংস্কার থেকে শুরু করে মহাকাশে বিনিয়োগ, সবকিছুতেই তার প্রভাব রয়েছে। একজন যুবরাজ, একজন ধনকুবের এবং ভবিষ্যতের এক শক্তিশালী শাসক। মোহাম্মদ বিন সালমান নিঃসন্দেহে বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব। এবার আমরা চলে আসি বাংলাদেশের একজন সাধারণ মানুষ যিনি হয়ে উঠেছেন বিখ্যাত। তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু ধনী নন, তিনি একজন দৃষ্টান্ত। কারণ তার ধনী হওয়ার গল্প অন্যদের মতো নয়। শাহরুখ হয়েছেন সিনেমা দিয়ে, MBS হয়েছেন তেল দিয়ে, কিন্তু মোহাম্মদ ইউনূস হয়েছেন মানুষকে সাহায্য করার মাধ্যমে। তিনি গড়ে তোলেন গ্রামীণ ব্যাংক। এই ব্যাংক এমন মানুষদের ঋণ দিত যাদের ব্যাংকে ঢোকারই অনুমতি নেই। এভাবে লাখ লাখ দরিদ্র মানুষ ছোট ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। এই ধারণাকে বলা হয় মাইক্রো ক্রেডিট, এবং এর মাধ্যমে বদলে গেছে লাখো পরিবারের জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অবদানের জন্য 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। কিন্তু প্রশ্ন হলো তার সম্পদ কত? যদিও তিনি ধনীদের মতো বিলাসবহুল জীবনযাপন করেন না, তবে গ্রামীণ ব্যাংক ও তার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি কোটিপতি হয়েছেন। তার প্রভাব আর খ্যাতি টাকা দিয়ে মাপা যায় না। তিনি প্রমাণ করেছেন ধনী হওয়া মানে শুধু ভোগ বিলাস নয়, মানুষের সেবা করেও ধনী হওয়া যায় এবং সম্মান পাওয়া যায়। বাংলাদেশ থেকে উঠে আসা এই মানুষটি সত্যি এক অনন্য উদাহরণ। এবার আসি এমন একজন মানুষের কাছে যিনি একটি মরুভূমিকে বানিয়েছেন বিশ্বের বিলাসবহুল শহরে। তিনি হলেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, দুবাইয়ের শাসক। দুবাই একসময় শুধু মরুভূমি ছিল, কিন্তু তার হাত ধরে দুবাই হয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল নগরী। আজ সেখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা, সবচেয়ে বড় শপিং মল, কৃত্রিম দ্বীপ আর 7 তারকা হোটেল। শেখ মোহাম্মদ শুধু একজন শাসক নন, তিনি একজন দূরদর্শী ব্যবসায়ী। তিনি দুবাইকে বানিয়েছেন ব্যবসার স্বর্গরাজ্য। তার সম্পদের পরিমাণ
আনুমানিক 14 বিলিয়ন মার্কিন ডলার। তিনি অসংখ্য বিলাসবহুল ইয়ট, গাড়ি, প্রাসাদ আর প্রাইভেট জেটের মালিক। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ হলো তার ভিশন, যার মাধ্যমে তিনি আরব আমিরাতকে বিশ্বের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। তাহলে বন্ধুরা, এরা হলেন বিশ্বের কিছু ধনী মুসলিম ব্যক্তিত্ব। শাহরুখ খান তার প্রতিভা দিয়ে, মোহাম্মদ বিন সালমান তার রাজকীয় ক্ষমতা দিয়ে, মোহাম্মদ ইউনুস তার জ্ঞান দিয়ে, আর শেখ মোহাম্মদ তার দূরদর্শিতা দিয়ে ধনী হয়েছেন। ধনী হওয়ার অনেক পদ আছে। কেউ বিনোদন দিয়ে, কেউ ব্যবসা দিয়ে, কেউ রাজনীতি দিয়ে, কেউ মানুষের সেবা দিয়ে ধনী হন। কিন্তু শেষ পর্যন্ত সম্পদই সবকিছু নয়। সম্মান, সুনাম আর মানুষের ভালোবাসাই হলো আসল সম্পদ। তাহলে আপনার মতে এই তালিকার মধ্যে কে সবচেয়ে বড় অনুপ্রেরণা? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।